মা 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 গো ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বখানে যে দীপ পানে চাই মাগো তোকেই দেখে যাই ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বখানে যে দীপ পানে চাই মাগো তোকেই দেখে যাই ভোরের আলোয় পাখির গানে মঙ্গলময়ী তুই মা শ্যামা অতুলনা অনুপমা মঙ্গলময়ী তুই মা শ্যামা অতুলনা অনুপমা তোরি স্নেহের পরশ মাগো ভুবন ভরে পাই যেদিক পানে চাই মাগো তোকেই দেখে যাই ভোরের আলোয় পাখির গানে আকাশেমন সীমাহারা তোরি যে ইচ্ছায় তোরি খেয়াল খুশিতে বাতাস বয়ে যায় এই যে গাছে পাতা নড়ে নতুন ফুলের কুঁড়ি ধরে মা মা এই যে গাছে পাতা নড়ে নতুন ফুলের কুঁড়ি ধরে সবার মাঝে দেখি আমি মাতো করুণাই যেদিক পানে চাই মাগো তোকেই দেখে যাই ভোরের আলোয় পাখির গানে তুই মা আছিস সর্বখানে যে দীপ পানে চাই মাগো তোকেই দেখে যাই ভোরের আলোয় পাখির গানে নমস্কার। নমস্কার। আপনাকে তো ঠিক আমার নাম ভবানী চট্টোপাধ্যায়। ও আচ্ছা, আমি বিশ্বজিৎ চক্রবর্তী। আমি রোজই ভোরবেলা মাকে প্রণাম করতে আসি। আজ আপনার গান শুনলাম, ভারী ভালো লাগলো। ভালো মন্দ জানি না, গাইতে ভালো লাগে তাই গাই। কিছু মনে করবেন না, আপনি বললেন আপনার পদবী চক্রবর্তী।
কিন্তু আপনার কথাবার্তা, আপনার চেহারা দেখে মনে হয় আপনি অবাঙালি। এই একই প্রশ্ন সবাই করে। আসলে এলাহাবাদে আমার ছোটবেলা কেটেছে, সেখানে আমি লেখাপড়াও করেছিলাম। কালই প্রথম কলকাতায় এলাম। চাকরিতে বদল হলেন বুঝি? না না, চাকরি বাকরি করি না, কাজ আমার একটাই, ত্রিভুবন জয়ী মঙ্গলময়ী মায়ের নাম গান করা, মায়ের মহিমা প্রচার করা, মানুষের সেবা করা। হঠাৎ করে সবকিছু ছেড়ে? সব তো মায়েরই ইচ্ছে, তিনি যা করান। ভোগ তো জীবনে অনেকই করলাম, এবার ত্যাগ করে দেখি। আহা, একদিন আসুন না আমার বাড়িতে। আমি আমার বাড়িতে মায়ের মন্দির করেছি। হ্যাঁ, আশা করি আপনার ভালোই লাগবে। মাকে এনে একেবারে বাড়িতে জায়গা দিয়েছেন? মনে জায়গা দিয়েছেন তো? হ্যাঁ, আমরা সবাই দিয়েছি, এমনকি আমার চাকরটা পর্যন্ত দিয়েছে। দেয়নি, দেয়নি কেবল একজন। এই মা কোথায়? বাইরে। আর পিট্টু? বাইরে। আমার টেনিস র্যাকেটটা কোথায়? ও তো রঘু গেছে। আচ্ছা। মা, আয়। মা আমি চলি। চল শুভ্রা। চললি? তোকে যে বলেছিলাম। দূর, আমি বাড়িতে থেকে কি করব? তোমরা তো জানোই আমি ঠাকুর দেবতা মানি না। বাড়িতে একজন মহাপুরুষ আসছেন। রাখো তো, মহাপুরুষ। কাজ নেই, কম্বল নেই, রোজগারে কোনো মুরদ নেই। আমার কাছে তারাই মহাপুরুষ যাদের পুরুষের মতন চেহারা, ভালো রোজগার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সোসাইটিতে পজিশন আছে। সোজা কথা বলতে সর্ব অর্থে মহান যে পুরুষ, সেই আমার কাছে মহাপুরুষ। যেমন ধরো অঞ্জন, সুখেন, দীপক। ঠিক আছে, উনি না হয় যদি অন্য কোনো ভদ্রলোক আমাদের বাড়িতে প্রথম আসতেন, আমাদের একমাত্র সন্তান হিসেবে তুই বাড়ি থাকবি না, এটা কি ভালো দেখায়? পারে, আমার কাজ থাকতে পারে না? সামনের মাসে দীপকের সঙ্গে তোর বিয়ে। উনি হয়তো তোকে দেখে বলে দিতে পারবেন দীপক সত্যিকারের কেমন ছেলে, ওর সঙ্গে তোর বনিবনা হবে কি না। থামো তো, আমি দীপকের সঙ্গে 10 বছর মেলামেশা করে তাকে চিনলাম না, আর তোমাদের মহাপুরুষ আমাকে দেখেই বলে দেবেন? ওদের ক্ষমতা তুই জানিস না মা, ওরা মা কালীর মানুষ সন্তান। হরেবল। এতদিন মা কালীর জ্বালায় অস্থির ছিলাম, এবার তার মানুষ সন্তান এসে জুটলো। চল তো শুভ্রা। মাসিমা যখন বলছেন উনি আসা অবধি থেকে যায় না, ওনাকে আমারও ভীষণ দেখতে ইচ্ছে করছে। শুভ্রা, হে কি তোর অধপতন হলো রে? আমার বন্ধু হয়ে তুই এসব বিশ্বাস করিস? অবিশ্বাসও করি না, ঐশ্বরিক শক্তি বলে কিছু তো একটা আছে। ও গড। সেই কি রে, তুই যাকে বিশ্বাস করিস না সেই ভগবানের নামও তোর মুখ দিয়ে বেরিয়ে গেল? রাবিশ, তুই থাক, মহাপুরুষের দর্শন করে ক্লাবে আসিস। বিট্টু, stop it. আসুন আসুন, নমস্কার। নমস্কার। প্রণাম কর, প্রণাম কর। নমস্কার। এ বুঝি আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা, চল ভেতরে বসি। চলো। হ্যাঁ শোনো, তুমি শুভ্রাকে নিয়ে এসো। অনিতা চল। তোমরা যাও, বললাম না আমি ক্লাবে যাব, কম্পিটিশন আছে। মায়ের মুখ দর্শন করে যান, যে কাজে যাচ্ছেন সফল হবেন। দর্শন না করে গেলেও সফল হব। এত বছর লেখাপড়া করছি, একদিনও মন্দিরে যায়নি, কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। যা করেছি নিজের ক্ষমতায় করেছি। এই যে ক্ষমতার কথাটা বললেন না, ওটাও মায়ের দান। মা তো সবাইকে সব ক্ষমতা দেন না, তাহলে তো পরীক্ষাতে সবাই ফার্স্ট হতো। আমি বিশ্বাস করি না। আজ বিশ্বাস করছেন না, একদিন করবেন। মা কালী যদি ইচ্ছা করেন। ঠিকই তো, ঠিকই তো। মানি না। এই তো আমি বেরিয়ে যাচ্ছি। আপনার মায়ের ক্ষমতা আছে আমাকে আটকে রাখেন? মা ইচ্ছে করলেই পারেন। পারেন? মাকে ইচ্ছে করতে বলুন, বুঝবো আপনার মায়ের কতখানি ক্ষমতা। যা, চাবিটাই আনতে ভুলে গেলাম। যাবার সময় এত বিরক্ত করে না। যা তো বিট্টু, ড্রেসিং টেবিলের উপরে চাবি আছে, যা গিয়ে নিয়ে আয়। গুড ডগ, গো।
যা তো রঘু, দেখ তো বিট্টু এত দেরি করছে কেন? অত ছাড়া দিদিমণি তোকে চাবি আনতে পাঠালো, আর তুই এখানে লাট সাহেবের মতো ঠ্যাং ছড়িয়ে ঘুমোচ্ছিস। আরে আরে দে চাবিটা দে। তোর কি হলো রে বিট্টু, আমায় চিনতে পারছিস না? যাই দিদিমণিকে গিয়ে বলি, হবে না, তোকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। কি হলো, এত দেরি করলি কেন? দে, বিট্টু কোথায়? চাবি নিয়ে আপনার খাটে শুয়ে আছে। শুয়ে আছে? তো তুই আনলি না কেন? আনতে তো গিয়েছিলাম, মুখ ভেঙচে তাড়া করলো। কি বলছিস যাতা? বিট্টু তোকে তাড়া করলো? যত সব ফাঁকিবাজ, নে বিট্টু। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। এটা কিসের চাবি? এটা তো অনুর গাড়ির চাবি। মা, বিট্টু আমার চাবি ফেলে গেছে। ওই তো দিন। সে কি, আপনি এখনো বেরোননি? তখন যে বললেন আপনার খুব তাড়া আছে। শুনুন, মা কালী ইচ্ছে করলে তাহলে আপনাকে আটকে রাখতে পারেন, কি বলেন? কালকে ক্লাবে একটা নতুন মেয়ে দেখলাম। কে রে? পাপিয়া সেন, বিরাট বড় লোকের মেয়ে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তবে অনিকার বাবার মতো অত টাকা পয়সা নেই। তাহলে নজর দেবো না বলছিস? এই ওই দেখ। তোরা বস, আমি আসছি। ক্লাবে গেলে না কেন? ওয়েট করে করে চলে এলাম। গেলাম না বলে বুঝি মনের দুঃখে দিন দুপুরে বসে ওইসব গিলছো? জাস্ট আ স্মল ব্রেক। লেট করলে কেন? আর বলো না, বেরোবার সময় এক মহাপুরুষ এসে হাজির। মহাপুরুষ? এসো এসো, এই আমাদের মন্দির। মা মা গো, কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না, কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না, অবোধ ওরা অবুঝ ওরা তোকে মানে না, কোন শক্তিতে তুই শক্তিময়ী ওরা জানে না।
ভুবনে অস্ত্র যত মা, তিন ভুবনের অস্ত্র যত তোর পায়ে মা হয়ে যে নত, তোর একটি খড়গ সবার বড়, তোর একটি খড়গ সবার বড়, ওরা বোঝে না কোন শক্তিতে তুই সতীময়ী, ওরা জানে না। মালা নিয়ে এসেছিস? একদিনের মধ্যেই খুব মা কালী ভক্ত হয়ে উঠেছিস দেখছি। যা তুই দিয়ে আয়, যা। মিথ্যে ওরা বড়াই করে মা, মিথ্যে ওরা বড়াই করে, অবিদ্যাতে বুকটা ভরে, তাই ত্রিকাল জয়ী তোর চরণে, তাই ত্রিকাল জয়ী তোর চরণের ধুলা খোঁজে না মা, কোন শক্তিতে তুই সতীময়ী, ওরা জানে না। অবোধ ওরা, অবুঝ ওরা, তোকে মানে না, কোন শক্তিতে তুই সতীময়ী, ওরা জানে না, কোন শক্তিতে তুই সতীময়ী, ওরা জানে না। উফ, হরিবল! ছাদের উপরে উঠে ষাঁড়ের মতন চিৎকার করে সে কি গান! মেশিন গান। ঠিকই বলেছ, মেশিন গান মানুষ মারে, আর ওনার গান আমাকে মারবে। বহুদিন পরে প্রাণ ভরে মায়ের গান শুনলাম। আর সুন্দর গলাটি তোমার অপূর্ব, জানো। হ্যাঁ, ভারী তৃপ্তি পেলাম। আজকে তাহলে চলি। আচ্ছা, সেদিন কিন্তু অবশ্যই আসতে হবে। আপনার মেয়ের বিয়ে আমি নিশ্চয়ই আসবো। আরে আসবেই তো, এখন থেকে ওই মহাপুরুষ তোমাদের বাড়িতে ছলছুতো করে প্রায়ই আসবে। আবার মানুষের সেবার জন্য মাঝে মধ্যে কিছু টাকা পয়সাও নিয়ে যাবে। এতই সহজ? আমি বাবাকে টাকা দিতেই দেব না? তুমি বারণ করলে তোমার বাবা শুনবে কেন? এখন না শুনুক, সামনে মাসে আমাদের বিয়ে। বাবা তো বলেইছে বিয়ের পরে সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দেবে। তোমার নামে নয়, আমার নামে। বিয়ের পর সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। তুমি? হ্যাঁ, তোমার বাবার সঙ্গে আমার বাবার সেই কথাই তো হয়েছে। কথা যে মানছি, তাই বলে এই মুহূর্তেই স্ট্যাম্প পেপারে সই করতে হবে? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে সবার থেকে একটু আড়ালে ডেকে আনলুম। বাড়িতে নানা ধরনের আজে বাজে লোক আছে। আমি চাই না সহিসাবুদের ব্যাপারটা আর 5 জন জানুক। চলুন বসা যাক। এইখানটায় আপনি একটা সই করে দিন। আমি একেবারে পাত্রকে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিই। আমি না বললে দীপক তো আবার বিয়ের পিঁড়িতেই বসবে না। আমি বলছিলাম কি, এসব সহিসাবুতে কি দরকার আছে? আমাদের অবর্তমানে সমস্ত সম্পত্তি আমার মেয়েই পাবে। কিন্তু কথা তো ছিল আমার ছেলে পাবে। তো ব্যাপারটা তো একই হলো, আমার মেয়ে পাওয়া যা, আপনার ছেলে পাওয়া তাই। আপনি এখনকার ছেলে মেয়েদের চেনেন না ভবানী বাবু। যার যা সম্পত্তি তার নামে থাকাই ভালো, তাহলে ভবিষ্যতে আর কোনো গোলমাল হয় না। যদি অসুবিধে হয় অন্তত পক্ষে চা বাগান 4টে দীপকের নামে লিখে দিন, যাতে করে বিয়ের পরই চা বাগানে গিয়ে বসতে পারে। চা বাগানে গিয়ে বসবে কেন? ও চাকরি কি হলো? আর বলবেন না, হীরের টুকরো ছেলে আমার, তার নামে কিনা কোম্পানি চুরির বদনাম দিল।
ও তো রাগ করে চাকরিটাই ছেড়ে দিল। এই না হলে বাপকা বেটা। চা বাগানের এগ্রিমেন্টটা আলাদা করা আছে, দাঁড়ান। দিন, সইটা করে দিন। আচ্ছা ঠিক আছে, পরে হবে, এখন আগে বিয়েটা তো হয়ে যাক, তারপরে ভেবে চিন্তে ব্যবস্থা করব। আসুন আসুন আসুন। তা কি করে হয়? যা চিন্তা ভাবনা করার এখনই করুন, নইলে আমাকেও চিন্তা করতে হবে ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাবো কিনা। তার মানে আপনি আমাকে ভয় দেখিয়ে? ভয় কেন দেখাবো বলুন? ভয় তো আমিই পাচ্ছি। হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক হতে যাচ্ছে, কিন্তু দীপকটা যা একগুঁয়ে, ও যখন শুনবে আপনি লিখে দেননি, তখন হয়তো বিয়ের পিঁড়িতেই বসতে চাইবে না। তার মানে আপনারা স্রেফ আমার সম্পত্তির লোভেই আমার মেয়েকে? সত্যি কথা বলতে কি, ঝুঁকিটা একটা নিতেই হচ্ছে। আপনার ওই উড়নচণ্ডী মেয়ে দিনে 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর ক্লাবে গিয়ে হাত পা তুলে ধেই ধেই করে নাচ। থামুন। তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো, আমি তোমাদের সারা বাড়ি খুঁজে মরছি। চলো চলো, এদিকে যে লগ্ন পেরিয়ে যাচ্ছে। তাই বিয়ে হবে না? হবে না? না, দীপকের বাবা বলেছে তোদের সব সম্পত্তি দীপক পিড়িতে বসার আগে তার নামে লিখে দিতে হবে। সে কি রে? বাবা কি বললেন? না, এক পয়সাও দেবো না। জেদের বসে তুমি তোমার একমাত্র মেয়ে সর্বনাশ করবে? দিতেই যখন হবে তখন দিয়ে দাও না দাদা, আজ না হয় কাল অনুকে তো সব দিতেই। হ্যাঁ দিতাম, সবই দিতাম। তোমরা তো জানো যে বিষয় সম্পত্তির ওপরে আমার কোনো মোহ নেই, কিন্তু মাকালের ইচ্ছে যখন, আমি যখন বিয়ের আগেই দীপকের স্বরূপটা জানতে পেরেছি, তখন জেনে শুনে ওই চামারের হাতে আমি কিছুতেই আমার মেয়েকে তুলে দেবো না। তুমি বুঝতে পারছো না, এই লগ্নে বিয়ে না হলে অনু লগ্নভ্রষ্টা হবে। হয় হবে, মেয়ে লগ্নভ্রষ্ট হচ্ছে বলে আমি নীতিভ্রষ্ট হতে পারবো না। কিন্তু দাদা, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। আর তোরা উতলা হোসনি, আমি যতবারই বিপদে পড়েছি মাকারি আমায় বাঁচিয়েছেন। তিনি যখন বিয়েটা ভেঙে দিলেন তখন তিনি আসতে পারি? একটু দেরি করে ফেললাম, বিয়ের কাজ শুরু হয়েছে তো। অনিতা কোন ঘরে? তুমি আমার সঙ্গে মন্দিরে চলো তো, তোমার সঙ্গে কথা আছে। কথা? কি কথা? একটু কনফিডেন্সিয়াল, বাইরে চলো বলছি। বাইরে নয়, এখানে। যা বলার সবার সামনে বলো। বলছিলাম কি, বাবা এমন একটা কাণ্ড করে বসলো, কিছুতে আমার বিয়ের পিঁড়িতে বসতে দিল না। কেন? তুমি কি কচি খোকা? বাবা যেই বললো অমনি? শোনো, যা আবার তো হয়ে গেছে। আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। তুমি তোমার বাবাকে বলো সব কটা না দিক, আপাতত 2টো চা বাগান আমার নামে লিখে দিক, ব্যাস। কেন, আমি কি জলে পড়েছি যে আমাকে বিয়ে করছো বলে তোমাকে ঘুষ দিতে হবে? না মানে? শোনো দীপক, আমারও একটা মান সম্মান আছে। এবার বাবা বললেও আমি বিয়ে করব না। সারা জীবন যদি কুমারী থাকতে হয় আমি তাই থাকবো। না মানে? না মানে এ লগ্নে বিয়ে না হলে তুমি লগ্নভ্রষ্ট হবে? অনিতা যে লগ্নভ্রষ্টা হবে সেটা নিশ্চয়ই দুঃখেরই কথা, কিন্তু আমি সংসার ত্যাগী মানুষ। ওকে বিয়ে করে আমি কি করে আদর্শভ্রষ্ট হয়ে বলুন? তুমি তো বাবা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাকে বলেছিলে যে জীবে দয়া করাই তোমার ধর্ম। আমি একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তোমার দয়া প্রার্থী। আমি নিরুপায়, এভাবে অনুরোধ করে আমায় লজ্জা দেবেন না। তুমি তো মা কালীর মহিমা প্রচার করতে এসেছো, যে কোনোদিনও মন্দিরে যায়নি। আমার সেই মেয়েকে দিয়ে তুমি যদি মায়ের পায়ে অঞ্জলি দেওয়াতে পারো, তাহলে তাহলে তোমার প্রতি মা আরো বেশি প্রসন্ন হবেন। আমি সব মানছি, কিন্তু সংসার ধর্ম পালন করে মায়ের নাম গান করা। কেন বাবা, পরম পুরুষ রামকৃষ্ণ তিনিও তো সংসারী ছিলেন। অত বড় সাধক যে রামপ্রসাদ স্বয়ং মা কালী যার মেয়ের রূপ ধরে এসে বেড়া বেঁধে দিয়েছিলেন, তিনি কি সংসারী ছিলেন না? কিন্তু আমি চাকরি বাকরি করি না, কোনো রোজগার নেই। সে সব ব্যবস্থা হয়ে যাবে, অনু আমার একমাত্র মেয়ে। আর মা মা যখন তোমায় পাঠিয়েছেন,
ঠিক আছে, মায়ের যখন ইচ্ছে তখন আমি না হয়ে রাজি হলাম, কিন্তু আপনার মেয়ে কি এ বিয়েতে রাজি হবে? অসম্ভব। আমি তোমাদের ওই মহাপুরুষকে বিয়ে করতে পারবো না। তোর কাছে এতদিন যে মহাপুরুষ ছিল সে তো বাবার কথায় কাপুরুষের মতো বিয়ে না করে চলে গেল। মানছি আমি ভুল করেছি, কিন্তু একটা ভুলে মাসুল দিতে গিয়ে আমি আরেকটা ভুল করতে পারবো না বাবা। তুই বুঝতে পারছিস না অনু, এই লগ্ন পেরিয়ে গেলে লগ্ন পেরিয়ে যাচ্ছে বলে তোমাদের নিজেদের দায়িত্ব মুক্ত করতে আমাকে যাত্রার হাতে তুলে দিতে পারো না? যাত্রার হাতে তোকে যদি তুলে দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে দুটো চা বাঙা লিখে দিয়ে ওই চামারটার হাতে আমি তোকে তুলে দিতে পারতাম মা। শোন মা, তুই আর না করিস না। এখানে তোর বাবার মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। তুই মেয়ে হয়ে কি চাস তোর বাবার মাথাটা সবার কাছে হেট হয়ে থাক? আজ বিয়ে না হলে উনি আর বাইরে মুখ দেখাতে পারবেন? বাবা তো পারবে না, আর আমি পারবো মুখ দেখাতে? তোমাদের মায়ের এক চালা, এক অপদার্থ, সে কিনা হবে আমার স্বামী, যার এক পয়সা রোজগারের মুরদ নেই। ও রোজগারে কি প্রয়োজন? আমার ব্যবসাপত্র দেখাশোনা করবে। এই মতলবেই তো উনি সাধু সেজে এসেছেন। না বাবা, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? বাবার কথাটা একবার ভাববি না? শোনো, বাড়িতে কাঠ ঘিয়ের ব্যবস্থা যখন করেছি তখন আগুন একটা জ্বলবেই। যদি আজকে রাত্রে তোর বিয়ের যোগ্যের আগুন না জ্বলে তাহলে কাল শ্মশানে আমার চিতার আগুন জ্বালাবার ব্যবস্থা করবে। দাঁড়াও বাবা, বিয়ের আয়োজন করো, আমি রাজি। তবে এটাও জেনে রেখো বাবা, বিয়ের যজ্ঞের আগুন আজ রাত্রেই নিভে যাবে, কিন্তু তুমি নিজে হাতে এই সংসারে যে অশান্তির আগুন জ্বেলে দিলে, সেই আগুনে শুধু আমি একা নই, তোমাদের দুজনকেও জ্বলতে হবে। আসুন। বিট্টু, my love, my little darling. এ কি রে অনিতা, আজও তুই বিট্টুকে নিয়ে ঘুমোবি নাকি? ওকে বের করে দে। বিট্টু আয়। জানিসই তো বিট্টুকে ছাড়া আমি ঘুমোতে পারি না। কিন্তু তাই বলে বিশ্বজিৎ দা তাহলে ঘুমাবে কোথায়? আমি কি জানি, আমাদের বাড়িতে অনেক ঘর আছে, যে কোনো একটা ঘরে শুলেই হলো। নয়তো তোদের মা কালীর চালা ইচ্ছে করলে মন্দিরে চাতালেও শুতে পারে। বাজে কথা বলিস না, মাসিমা মেশমশাই জানতে পারলে? দে বিট্টুকে বের করে দে। আয় বিট্টু, এদিকে আয়। না, আমাকে ছেড়েও কোথাও যাবে না। ঠিক আছে, আমার জন্য ভাবতে হবে না। ও যখন বিট্টুকে ছেড়ে ঘুমোতে পারে না তখন আমি বারান্দাতে গিয়ে শোবো। তাই আবার হয় নাকি? অনিতা, অনিতা, ডোন্ট বি সিলি। তুই বিট্টুকে বল। তোর যখন এতই দরদ, ওকে নিয়ে গিয়ে তোর নিজের বিছানায় শোয়া। অনিতা, শুভ্রা, ওকে বিরক্ত করো না। আমি বরঞ্চ বারান্দাতে গিয়ে। দীপকের সঙ্গে বিয়ে হলে কি করতিস? শুভ্রা প্লিজ। আপনি থামুন। আসলে কুকুরের সঙ্গে অভ্যাস করেছিস বলেই দীপকের মতো একটা কুকুরকে ভালোবেসেছিলিস। শুভ্রা, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। শুভ্রা, একটা কুকুরের সঙ্গে অধিকার নিয়ে লড়তে আমার নিজেকে বড় ছোট মনে হচ্ছে। যার ঘাট, তার হৃদয়ে যখন আমার জায়গা নেই, তখন লড়াই করে ওর ঘাটে জায়গা করে কি হবে? যাও, আর ওর মা বাবাকে কিছু বলো না। ওই বারান্দাতে শুতে আমার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তোকে এও বলে যাচ্ছি অনিতা, ভালো মানুষ পেয়ে তুই যদি বিশ্বজিৎদার উপর এভাবে অত্যাচার চালাস, তাহলে কিন্তু একদিন সত্যি সত্যি ওকে আমার ঘরে, আমার খাটে নিয়ে গিয়ে সব। শুভ্রার কথাতে কিছু মনে করুন। থাক, অনেক হয়েছে। আপনার প্রশ্রয় না পেলে শুভ্রার মতন এক গরিব মাস্টারের মেয়ে আমাকে এত বড় কথা বলার সাহস পায়? ওকে ভুল বুঝো না, মেয়েটা ভালো। বাহ, দুদিনেই আপনি আমার চেয়ে বেশি শুভ্রাকে চিনে ফেলেছেন দেখছি। তুমি আবার মানুষ চেনো নাকি? 10 বছর ধরে মেলামেশা করেও দীপক বাবুকে তাহলে চিনতে পারলে না কেন? দীপককে না চিনলেও আপনাকে ঠিক চিনেছি।
আপনি কেন আমাকে বিয়ে করলেন তাও আমি জানি। বাবাকে ভালো মানুষ পেয়ে মা কালী দোহাই দিয়ে আমাদের সম্পত্তি হাতাবার জন্য আপনি। তুমি আমাকে যা খুশি বলো, আমি কিন্তু কারোর উপর রাগ করি না। করবেন কি করে? যার আত্মসম্মান বোধ আছে সেই তো রাগ করবে। ঠিকই বলেছ, আত্মসম্মান বোধ আমার নেই। থাকলে দীপকের মতো ছেলে যাকে প্রত্যাখ্যান করে আমি তাকে বিয়ে করতাম না। নিজের স্বার্থের জন্য বিশ্বজিৎকে আমি জোর করে সংসারী করলাম। আমার মেয়ের অত্যাচারের হাত থেকে তোমার সন্তানকে তুমি বাঁচিও মা। পিট্টু, আমার চাদরটা কোথায় গেল বলতো? আসতে পারি? কাম ইন। ওই চাদরটা আপনি পেলেন কোথায়? কাল রাতে তোমার ব্যবহারে আমি খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু ভোরে ঘুম ভেঙে গেলে গায়ে চাদর দেখে বুঝলাম ওটা তোমার আসল পরিচয় নয়। থামুন। রাত্রিবেলা চোরের মতন একটা মেয়ের ঘরে ঢুকে তার গা থেকে চাদর চুরি করে নিয়ে যেতে আপনার লজ্জা করলো না? আপনি না মহাপুরুষ? তুমি আমার স্ত্রী, আইনত তোমার ঘরে দিনে রাতে যে কোনো সময় ঢোকার অধিকার আমার আছে, কিন্তু বিশ্বাস করো এই চাদরটা আমি নিয়ে যাইনি। তার মানে আপনি বলতে চান আমি কাল রাত্রে আপনার কাছে গেছিলাম? যদি না গিয়ে থাকো তবে ধরে নিতে হয় এই চাদর আমার কাছে উড়ে গেছিল। তোকে আমার পাশে রেখে কি লাভ হলো বলতো? আমার গা থেকে চাদর নিয়ে গেল। সাত সকালে উঠে গজগজ করছিস,
কি আবার তোর গা থেকে চাদর খুলে নিয়ে গেল? কে আবার? তোমাদের ওই মহাপুরুষ চোরের মতন আমার ঘরে ঢুকে। তোর ঘরে ঢুকে মানে? ও রাত্রে তোর ঘরে শোয়নি? না। তবে কোথায় শুয়েছিল? বারান্দা। ওই খোলা বারান্দায়? আমি তো বলেইছিলাম বিট্টু আমার ঘরে শোবে, ও যেন অন্য কোনো ঘরে গিয়ে। ফুলশয্যার রাতে স্বামীকে এভাবেই? ছি ছি। স্বামী? বিয়ে হয়েছে ওই পর্যন্তই, ওকে স্বামী বলে আমি কোনোদিনই মানতে পারবো না, সেটা তো বলেই দিয়েছি। কি বলছিস তুই? তোমাদের ওই মা কালী চালাকে বলে দিও, আমাকে যদি স্ত্রী হিসেবে পেতে চায় তাহলে ওর মন্দিরে যাওয়া ছেড়ে দিতে হবে। ওকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় ঘর নয় মন্দির। তোর চরণ ছুঁয়ে বলছি মাগো, চাই না আমি সোনা দানা। ও যেখানে সুখ খুঁজে পায়, ও যেখানে সুখ খুঁজে পায়, ওকে দে মা সেই ঠিকানা। চরণ ছুঁয়ে বলছি আমি মা। ওর জীবনে আনন্দেতে চাই না আমি বেড়া দিতে, ওর জীবনে আনন্দেতে চাই না আমি বেড়া দিতে। মুক্ত মনে বেড়া তোমা, মুক্ত মনে বেড়া তোমা, পাখির মতো মেলুক ডানা। ও যেখানে সুখ খুঁজে পায়, ও যেখানে সুখ খুঁজে পায়, ওকে দে মা সেই ঠিকানা। চরণ ছুঁয়ে বলছি আমি মা। দুঃখ আমার নেই তো কিছু, করুক আমায় যতই নিচু। দুঃখ আমার নেই তো কিছু, করুক আমায় যতই নিচু। চাইব তবু ওরই ভালো, চাইব তবু ওরই ভালো। আর কিছু মোর নেই কামনা। ও যেখানে সুখ খুঁজে পায়, ও যেখানে সুখ খুঁজে পায়, ওকে দে মা সেই ঠিকানা। চরণ ছুঁয়ে বলছি আমি মা। বিশ্বজিৎ দা, তুমি? চলুন আমাদের বাড়িতে চলুন। দক্ষিণেশ্বর থেকে ঘুরে এলেন বুঝি? হ্যাঁ, অনেক দিনের অভ্যেস তো, অন্ধকার থাকতে থাকতেই ঘুম ভেঙে যায়। তা তোমার রাত্রে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো?
না না, অসুবিধে হবে কেন? একটা কথা বলছি মেসোমশাই, কিছু মনে করবেন না। জেদ করে অনিতার সঙ্গে ওর বিয়েটা না দিলে বোধ হয় আপনি ভালো করতেন। হঠাৎ হঠাৎ এই কথা বলছো কেন? শুভ্রা, না বিশ্বজিৎদা, কাল রাতে সব ঘটনা মেসোমশাই জানা দরকার। এইসবে কি লাভ? শুধু অশান্তি বাড়বে। অশান্তি? হ্যাঁ, আমি তো তোমাদের বিয়ের আগেই বলেছিলাম আমি ওকে সহ্য করতে পারিনি, এখনো পারি না, ভবিষ্যতেও পারবো না। কোথায় যাচ্ছিস? ক্লাবে, যেখানে গেলে একটু শান্তি পাবো। হাজার খানিক টাকা দাও তো। কি করবি? দাও না, দরকার আছে বলছি। এভাবে ক্লাবে গিয়ে টাকা না খরচ করে বিশ্বজিৎকে নিয়ে শুভ্রাদের বাড়ি থেকে ঘুরে আয় না। ঘুরতে যেতে হয়, তোমার জামাই যাক। আর উনি একা গেলে বোধহয় শুভ্রা বেশি খুশি হবে। কি বলছিস আজে বাজে কথা? ঠিকই বলছি, আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ আজে বাজে কথাই বলবো। টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। আমি বলছিলাম, বাড়ির মেয়ে আমার জন্য বাড়ি ছেড়ে আমি বরঞ্চ... না না, ওর কথা তুমি কিছু মনে করো না। শোন অনু, তোর যখন বাড়িতে মন টিকছে না, তুই বিশ্বজিৎকে নিয়ে কদিন চা বাগানে ঘুরে আয়, যা। যাবি? যাবার ব্যবস্থা করো, তবে আমি কিন্তু একাই যাব। একা যাবি? হ্যাঁ, সঙ্গে তো বিট্টুই থাকবে, যাকে বিশ্বাস করা যায়। না না, তা কি করে হয়? ও যখন যেতে চাইছে যাক না, আমি আমাদের বাগানের ম্যানেজার অভিজিৎকে ট্রাঙ্কে বলে দেবো। হ্যাঁ, চা বাগানের লাইনটা মেয়ে দিন। হ্যাঁ, আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। তুমি সত্যি সত্যি অনুকে একা পাঠাচ্ছ? হ্যাঁ, কদিন বাইরে ঘুরে আসুক, আর সেই ফাঁকে আমি আমার প্রপার্টি, আমার টাকা পয়সা সব বিশ্বজিতের নামে ট্রান্সফার করে দেবো। কি বলছো কি? বিশ্বজিৎকে তেমন করে চেনাই হলো না, ও কোথায় থাকতো, কি করতো, কিচ্ছু জানি না। এসব না জেনেই যখন তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি তখন... তাই বলে সবকিছু ওর নামে ট্রান্সফার করে দেবে? হ্যাঁ, ট্রান্সফার করে দেবো। তার কারণ, যাতে একটা টাকার জন্য অনুকে বিশ্বজিতের কাছে হাত পাততে হয়। যেই মুহূর্তে অনু বুঝতে পারবে যে বিশ্বজিতের কাছে ডিপেন্ডেন্ট, বিশ্বজিৎ না হলে চলবে না, তখন দেখবে ওর সুরসুর করে। তুমি তো জীবনে কারোর কাছে মাথা নোয়াওনি, কি করে আশা করো তোমার মেয়ে... হ্যাঁ, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, লাইন পেয়েছেন? দিন দিন। ও বংশী, শোনো, আমি ভবানী চট্টোপাধ্যায় কথা বলছি। হ্যাঁ শোনো, তুমি অভিজিৎ বাবুকে ডেকে দাও তো। আরে অভিজিৎ, আমাদের ম্যানেজার অভিজিৎ। আপনি এসে গেছেন? আমাকে আনতে এয়ারপোর্টে গেলেন না কেন? ভেরি সরি, একটা জরুরি কাজে বেরিয়ে গেছিলাম। জরুরি কাজ? আমাকে নিয়ে আসাটা আপনার জরুরি কাজ নয়? চা বাগানের ম্যানেজার হিসেবে আমার মনে হয়েছে আপনাকে আনার চেয়ে চায়ের পেটিগুলো আনা অনেক বেশি জরুরি। কি বললেন? সত্য কথা, আমার উপর খুব চটে গেছেন মনে হচ্ছে। আমার থাকার ব্যবস্থা করেছেন? না, সেটাও জরুরি মনে করেননি? আপনি একা এসছেন? কেন, অসুবিধা আছে? না, এর আগে যতবার এসছেন বন্ধু বান্ধবীদের সঙ্গে এনেছেন, এবার একেবারে একা। তো এত বড় বাংলোয় একা একা ভয় করবে না তো? আপনার দুশ্চিন্তার কারণ নেই, সঙ্গে বিট্টু আছে। আর বেশি ভয় পেলে না হয় আপনাকে ডাকবো। আপনার মেজাজের যা বহর দেখছি, ভগবান না করুন আপনি ভয় পান। আপনি ভয় পেয়ে আমায় ডেকে পাঠালে আমি আপনার কাছে যেতে ভয় পাবো। চলুন। আব্বাস, তুই সবসময় দিদিমণির কাছে থাকবি, দেখবি ওনার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আসুন।
যা, ওদিকে নিয়ে যাও। নমস্কার। নমস্কার। বেশ লোক তো মশাই আপনি, দুদিন ধরে একা রইলাম, একবারও তো গেলেন না। কথা তো ছিল আপনি ভয় পেলে আমি যাব, এখন ভয় পেয়েছেন, এবার যাবো। হ্যাঁ, তো কতদিন আছেন? কেন, পছন্দ হচ্ছে না? আমাকে তাড়াতে চেয়েছেন? আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি করতে হবে। আমাকে চা বাগানে কাজকর্ম শিখিয়ে দিতে পারেন? ভালো লাগলে আমি এখানে থেকে যাব। বলেন কি, কলকাতা ছেড়ে এখানে? হ্যাঁ, আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না। আপনি হলেন আমাদের মালিকের মেয়ে, আপনাকে কি কাজকর্ম শেখায় বলুন তো? আপনি যেসব কাজ করেন সেই কাজ। তার মানে আমার এতদিনের চাকরিটা যাবে? আমি কিন্তু ঠাট্টা করছি না, সিরিয়াসলি বলছি। ম্যানেজমেন্টের কাজটা আমাকে শিখিয়ে দিতে পারেন না? আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করব। আপনি শিক্ষিত, আমি শেখাতে হবে কেন? কদিন আমার সঙ্গে ঘুরলে আপনি সব শিখে যাবেন। আমি আপনার সঙ্গে সবসময় ঘুরতে রাজি আছি। কি হলো? আপনি কি পারবেন? না পারার কি আছে? না মানে বিষয় সম্পত্তি সব ওর নামে থাক না, আমি বরঞ্চ দেখাশোনাই করি। না না, তুমি বুঝতে পারছো না, বিষয় সম্পত্তি যদি ওর নামে থাকে না, তাহলে দেখতে হবে না, দুদিনেই সমস্ত খরচ করে বসে থাকবে। অনিতা এখানে নেই, ও যখন এসে জানতে পারবে। তাতে কি হবে? দুদিন চেঁচামেচি করবে, ও তো এমনিতেই তা করে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি কালই সবকিছু তোমার নামে ট্রান্সফার করে দেবো। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আমি মালিক হব? হ্যাঁ স্যার, আমার কথা মতো চললে এই একটা চা বাগান কেন, ওদের যত চা বাগান আছে, কলকাতায় যত ব্যবসা আছে, আপনি সবকিছুরই মালিক হতে পারবেন। কি করে? এখানে আসার পর শুধু আমি কেন, সবাই তো দেখছি। মেম সাহেব রাত দিন আপনার সঙ্গে ঘুরছে, ওকে হাত করে ফেলুন, ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ফেলুন। যদি করতে না চায় আমরা জোর করে বিয়ে দিয়ে দেবো। ওইখানে একা এসেছে, বাধা দেওয়ার তো কেউ নেই। আপনি এই কোম্পানিতে ক বছর চাকরি করছেন? কেন স্যার? বলুন না ক বছর করছেন। তা হবে 20-22 বছর হবে। অনিতার সঙ্গে কুকুরটা থাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। ওটা ওর কাছে মাত্র 4 বছর আছে। ওই কুকুরটার মধ্যে যে কৃতজ্ঞতা বোধ আছে আপনার নেই। যান, ওই কুকুরটার পা ধরে শিখে আসুন প্রভুকে কেমন করে ভক্তি করতে হয়। যান। না মানে? আপনি মানুষ, আপনি মানুষ যারা আমাদের অন্নদাতা, না চাইতে সব রকমের সুযোগ সুবিধা দিয়েছেন, এত বড় চায়ের বাগানের দায়িত্ব আমাদের উপর দিয়েছেন, জীবনের হিসেব পর্যন্ত নেননি, তাদের আপনি ঠকাতে বলছেন? আপনার ভালোর জন্য। বেরিয়ে যান, বেরিয়ে যান নেমো খারাম। আপনি স্যার শুধু নমস্কার ম্যাম স্যার। ঘরের মধ্যে খুব চেঁচামেচি হচ্ছিল শুনলাম, কি হয়েছে? আর বলবেন না, এই বংশীবাবু কাজ করবো করবেন না, খালি ফাঁকি দেবেন। বসুন। আপনিও তো ফাঁকি দেন। আমি? যা ঘটেছে তা তো বললেন না। না মানে অভিজিৎ বাবু, এই অনেস্টি কি দাম পাবেন বলুন তো? দাম পাবে এই আশা নিয়ে কেউ অনেস্ট হয় না, যার অনেস্ট হওয়ার সে এমনিতেই হয়। এই অনেস্টির দাম যদি কেউ দিতে চায় নেবেন না? চলুন। কোথায় যাব? পারে, আপনি যে কালকে বললেন এখানে একটা সুন্দর সাইট আছে। কিছুই ভুলেন না দেখছি। ভুলি, যেটা মনে পড়লেই যন্ত্রণা হয় সেটা ভোলার চেষ্টা করি, আর ভুলতে যখন পারি না। কিসের যন্ত্রণা? সেটা তোমাকে
পাশে তোমার প্রাণের টানে মনটা আমি বিলিয়ে দিলাম তোমার মধুর গানে। তাই তো আমি তোমার পাশে তোমার প্রাণের টানে মনটা আমি বিলিয়ে দিলাম তোমার মধুর গানে। তাই তো আমি তোমার পাশে তোমার প্রাণের টানে মনটা আমি বিলিয়ে দিলাম তোমার মধুর গানে। আমি তো তোমারই আছি পাশাপাশি কাছাকাছি, আমি তো তোমারই আছি পাশাপাশি কাছাকাছি। তাই তো আমি তোমার পাশে তোমার প্রাণের টানে মনটা আমি বিলিয়ে দিলাম তোমার মধুর গানে। তাই তো আমি তোমার পাশে তোমার প্রাণের টানে মনটা আমি বিলিয়ে দিলাম তোমার মধুর গানে। মনটা আমি বিলিয়ে দিলাম তোমার মধুর গানে। হে 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 Horrible. না, ফোনটা এখনো ঠিক হয়নি। না, তখনই বলেছিলাম ওকে একা পাঠিও না। 1 মাস হয়ে গেল কোনো খবর নেই, একটা চিঠি পর্যন্ত দিল না। তুমি মিথ্যেই ওর জন্য চিন্তা করছো। শুধু আমি একা চিন্তা করছি, তুমি করছো না? কাল ডাক্তারবাবু কি বলে গেলেন শুনলে তো? যেভাবে ব্লাড প্রেশার তোমার বাড়ছে, কোন দিন মাথা ঘুরে পড়ে একটা অঘটন বাঁধাবে। না না, আমার কিছু হবে না। না, হবে না। শোনো, এক কাজ করো, বিশ্বজিৎকে অনুর কাছে পাঠাও। ও গিয়ে একটা খবর অন্তত নিয়ে আসুক, আর জেনে আসুক আমাদের ছেড়ে ও কদিন ওখানে থাকবে। চিরদিন। আমি চিরদিন এখানে থাকবো। কলকাতা যাবে না? না। তোমার হাতটা দাও তো। দাও না। কেন? সারা জীবন এটা তোমার কাছে রেখে দিও। আমার স্মৃতি। তুমি আমায় আংটি দিলে তোমায় তো আমার কিছু একটা দেওয়া উচিত। কি দেবে?
কি দেব? মেয়েদের যেটা সবচেয়ে প্রিয় জিনিস সেটাই দেব। আসতে পারি? কে? পরে বলছি, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আসো। এক্সকিউজ মি। এইখানে এসেছেন কেন? তোমার মা বাবা তোমার খোঁজ নিতে পাঠিয়েছেন। আচ্ছা, আপনারা কি কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? আমি তো চাই। সত্যি চান যে আমি শান্তি পাই, সুখে থাকি? নিশ্চয়ই চাই। তাহলে দয়া করে আমার পথ থেকে সরে দাঁড়ান। আমাকে আমাকে মুক্তি দিন, চিরকালের জন্য মুক্তি দিন। এখানে কারু কাছে আপনি আসল পরিচয় দেবেন না। যদি কেউ কিছু জানতে চায় বলবেন বলবেন আপনি আমার কেয়ারটেকার। আপনি আমার এই উপকারটুকু করে দিন। আমি কথা দিচ্ছি, আপনি যে স্বার্থ নিয়ে আমাকে বিয়ে করেছেন আমি সেই স্বার্থ পূরণ করে দেব। আমি সম্পত্তি পাবার পরে আপনি যত টাকা। টাকা আমি চাই না অনিতা, আমি চাই তুমি সুখী হও। থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। শুনুন, ওই বারান্দায় যিনি বসে আছেন উনি চা বাগানের ম্যানেজার মিস্টার অভিজিৎ চ্যাটার্জি। আমি 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 ঠিক করেছি ওনাকে বিয়ে করব। কি কিছু বলছেন না যে? মা কালী তোমাদের সহায় হন। মা কালী সহায় হলে চলবে না, আপনাকে সহায় হতে হবে। আপনি কলকাতায় চলে যান, বাবাকে বলে এই বিয়ের ব্যবস্থা করুন। আমি? হ্যাঁ, বাবার কাছে গিয়ে বলবেন বলবেন আপনি আমাকে বিয়ে করে সুখী হননি। বলবেন বলবেন আপনি আমার উপযুক্ত নন। বেশ, বলবো। দাঁড়াও, তোমার বাবা একখানা চিঠি দিয়েছেন ম্যানেজার বাবুকে দিতে। এটা বোধহয় দেওয়ার প্রয়োজন নেই। অভিজিৎ, ইনি বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের ওখানকার কেয়ারটেকার। নমস্কার। বাবা পাঠিয়েছেন আমি কেমন আছি খোঁজ নিতে। আর উনি আপনাকে তো আগেই বলেছি। গ্ল্যাড টু মিট ইউ। ওনার বাবা ভবানী বাবুর মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। আছেন তো কদিন? কদিন থাকছেন মানে? কাল ভোরেই তো ফিরে গিয়ে বাবাকে আমাদের বিয়ের কথাটা বলতে হবে না? বলবেন তো? গুড মর্নিং। আরে আসুন আসুন আসুন। যাওয়ার আগে দেখা করে গেলাম। আচ্ছা, আপনি বড় জিপটা নিয়ে যান, ওটা আপনাকে স্টেশন অব্দি পৌঁছে দিয়ে আসবে। নো থ্যাঙ্কস, হাতে অনেক সময় আছে, হাঁটতে হাঁটতে চলে যাব। অ্যাজ ইউ লাইক। চলি। আচ্ছা আচ্ছা। I wish you all the best. Thank you. চলি রে বিট্টু, আর বোধহয় দেখা হবে না।
Bittu, what's your business here? Get down. Get down. প্রিয় অভিজিৎ, আমার জামাই বিশ্বজিৎকে পাঠালাম। অনিতার বিয়েতে তুমি এলে না কেন? তুমি কি আমার চিঠি পাওনি? যাই হোক, বিশ্বজিৎ শুধু আমার জামাই নয়, আমার চা বাগানগুলো, এমনকি আমার সব সম্পত্তির মালিক ও। ও খুব লাজুক, মুখে কিছু বলবে না। ওর যাতে ওখানে কোনো অসুবিধে না হয় একটু দেখো। তুমি আমার সন্তানের মতো, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুমি থাকতে ওর কোনো অসুবিধা হবে না। কি হলো ভাই? কি জানি স্টার্ট নিচ্ছে না। রাবিশ, এতক্ষণ বোধহয় স্টেশনে পৌঁছে গেল। আরে ভাই তাড়াতাড়ি করুন, এক্ষুনি আমাকে স্টেশনে পৌঁছতে হবে। নিন, লাগান, হাত লাগান তাড়াতাড়ি। বিট্টু বিট্টু বিট্টু, ব্যাগটা দে না। কি ব্যাপার, আপনি হঠাৎ? চলুন। কোথায়? আপনার স্ত্রীর কাছে। ভবানীবাবুর চিঠিটা আমি পেয়েছি। বিশ্বজিৎ বাবু, আপনি আমাকে অনিতার মতো চিনতে ভুল করেছেন। আমি আপনাদের কর্মচারী হতে পারি। ছি ছি, আপনি মিথ্যে। ভাবুন তো বিশ্বজিৎ বাবু, আপনি যদি সত্যি সত্যি ফিরে যেতেন, আমি ভবানীবাবুর কাছে মুখ দেখাতাম কি করে? উনি আমাকে ছেলের মতো ভালোবাসেন, আর আমি উনাকে বুঝিয়ে বলবো। বিশ্বাস করুন, আমি চাই অনিতা সুখী হোক। স্বামী হয়ে স্ত্রীকে সুখী করার জন্য পরপুরুষের হাতে তুলে দেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বিশ্বজিৎ বাবু। যারা কাপুরুষ তারাই, আপনাকে দেখে অন্তত কাপুরুষ বলে মনে হয় না। চলো। আমায় ক্ষমা করুন, আমি যেতে পারবো না। যেতে আপনাকে হবে। হয় আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, নয় আমার রেজিগনেশন লেটারটা নিতে। অ্যাজ ইউ লাইক। তুমি হঠাৎ? তোমার উপহারটা দিতে এলাম। কোন উপহার? ভুলে গেলে? তুমি যখন এটা আমি উপহার দিয়েছিলে, তখন আমি বলেছিলাম তোমায় এমন একটা জিনিস উপহার দেবো যেটা মেয়েদের কাছে খুব প্রিয়। কই, কি এনেছো দেখি?
এইটা কি? সিঁদুর। সাদা যদি কিছু রাখতে ইচ্ছে করে, মনটা তো রয়েছে, সেটা সাদা রেখো। বিশ্বজিৎ বাবুর মতন এমন একটা দেবতুল্য স্বামী থাকতে স্মৃতিটা সাদা রেখেছো কেন? তোমার এই স্মৃতিচিহ্নটা রেখে দাও। তোমার ব্যবহারই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ও তোমায় কিছু বলেছে না? তুমি বিশ্বজিৎ বাবুকে চিনতে ভুল করেছো অনিতা। উনি কিছু বলেননি। তোমার বাবা ওনার হাত দিয়ে যে চিঠিটা পাঠিয়েছিলেন। চিঠি? চিঠিটা তোমাকে কে দিল? বিট্টু। বিট্টু? এসব মিটিয়ে ফেলো। বিশ্বজিৎ বাবুকে ডাকছি। হ্যাঁ ডাকো, ওকে আমি এক্ষুনি তাড়াবো। তাড়াবে? তাড়ানো তো দূরের কথা, উনি যদি তোমাকে এই মুহূর্তে বাংলো ছেড়ে দিতে বলেন, আমি বাধ্য হব তোমাকে এখান থেকে বের করে দিতে। What? তোমার বাবা চিঠিতে জানিয়েছেন শুধু এই চা বাগান নয়, এখন থেকে তার সব সম্পত্তির মালিক ওই বিশ্বজিৎ বাবু। আমি মানি না। মানি না বলে তো চলবে না, যেটা সত্যি তা তবে মানতেই হবে। সত্য? সত্য তো এটাই ছিল, বাবার সবকিছু মেয়ে পাবে। তোমার ওই মহাপুরুষের চক্রান্তে আজ সত্য মিথ্যে হয়ে গেছে। আমি কদিন ছিলাম না, এই সুযোগে ওই শয়তানটা তোমাকে দিয়ে সবকিছু লিখিয়ে নিয়েছে। আমি কি বাচ্চা ছেলে যে আমার অনিচ্ছা আমাকে দিয়ে কিছু লিখিয়ে নেবে? তাহলে তাহলে শয়তান দীপকটাই। দীপক যা চেয়েছিল সরাসরি চেয়েছিল, তোমার জামাইয়ের মতন ভালো মানুষ সেজে নয়। আমার শরীরটা ভালো নেই, তুই পরে আয়। হ্যাঁ, এখন তো তুমি পরে আসতে বলবেই। তোমার মা কালী তোমাকে অন্ধ করে দিয়েছে বাবা, তাই তুমি ওই মহাপুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েও ক্ষান্ত হওনি। বাকি জীবনটা যাতে আমি সুখে শান্তিতে কাটাতে না পারি, তারও ভালো মতন বন্দোবস্ত করে দিয়েছো তুমি। শোন শোন মা, তোমার মা কালীকে আমি মানি না, এই তো আমার অপরাধ। এইভাবে জেদ করে তুমি আমাকে। অনু, এই যদি তোমার ইচ্ছে ছিল, তাহলে কেন আমি জন্মাবার সঙ্গে সঙ্গে তুমি আমার গলা টিপে শেষ করে দাওনি? অনু, শোনো বাবা, বাঁচিয়ে যখন রেখেছো তখন এত সহজে আমি ছাড়বো না। ও চালাকি করে আমার সব অধিকার ছিনিয়ে নিয়েছে। আমি চাপকে ওর সব অধিকার কেড়ে নেব। দেখি আজ ওর মা কালী ওকে কি করে বাঁচায়। অনু, অনু। কিছু বললে কিন্তু আমার মারা তোকে কত করে বললো তুই ওর মরা মুখ দেখবি, তবু তুই কথা শুনলি না। মা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, বসো।
অনু বলছিল ওর ক্লাবের চাঁদা 5,000 টাকা তুমি ওকে দাওনি, এই জন্য ওকে বন্ধু বান্ধবদের কাছে খুব ছোট হতে হচ্ছে। তুমি আজই ক্লাবে টাকাটা পাঠিয়ে দেবে। কিন্তু মা, এত টাকা তো আমি বাজে খরচ করতে পারবো না। তাছাড়া আমি পছন্দ করি না আমার স্ত্রী ক্লাবে যাতায়াত করুক। শোনো বিশ্বজিৎ, একটা কথা তোমাকে বহুদিন ধরে বলবো ভাবছিলাম। উনি যেমন তোমাকে স্নেহ করতেন, আমিও তেমনি করি, কিন্তু তাই বলে মেয়ের অপমানে মা হয়ে তো চুপ হয়ে থাকতে পারি না। ওনার কোনো কাজের কোনো প্রতিবাদ আমি কোনোদিন করিনি। তাই উনি যখন তোমার নামে সবকিছু লিখে দিচ্ছিলেন, কাজটা উনি ঠিক করছেন না জেনেও চুপ ছিলাম। যদিও জানতাম পরে এ নিয়ে অনু একটা অশান্তি করবেই। যিনি যাবার তিনি তো চলে গেছেন। আমি যতদিন বেঁচে আছি আমাকে একটু শান্তিতে থাকতে দাও বাবা। টাকাটা তুমি ওকে দিয়ে দাও। না মা, আমায় ক্ষমা করবেন, আমি দিতে পারবো না। পারবি না? দিতে তোমাকে হবে। তুমি ভুলে যেও না, এ টাকা তোমার রোজগারের নয়, আমার বাবার টাকা। জানি, ও যদি আমার রোজগারের টাকা হতো হয়তো তোমায় দিয়ে দিতাম। যেহেতু আমার টাকা নয়, বাজে খরচ করার অধিকারও আমার নেই। আমি বলছি তবু তুমি দেবে না? আপনি ভুলে গেছেন? আপনার সামনে মায়ের মন্দিরে দাঁড়িয়ে উনি আমায় শপথ করিয়েছিলেন কোনো অবস্থাতে মাসে ওকে 1,000-এর বেশি টাকা দেব না। এই শপথ যেমন করেছিলে তেমন অন্য আর একটা শপথও করেছিলে, 1 বছরের মধ্যে ওকে দিয়ে তুমি মায়ের পায়ে অঞ্জলি দেওয়াবে। হ্যাঁ, কিন্তু 1 বছর হতে এখনো বাকি আছে। ওই শপথটা যদি আমি রাখতে না পারি, ওর বাবার সম্পত্তি সব ওর নামে লিখে দিয়ে আমি চলে যাব। আপনি ওকে ক্লাবে যেতে বারণ করুন। ক্লাবে আমি যাবই, সে তুমি টাকা দাও আর না দাও। 5,000 টাকা তো সে আমি যার তার কাছে ধার চাইলেই পাবো। কে দেবে তোমাকে এত টাকা ধার? কিন্তু মা, আমি যে বিয়ের দিন পর্যন্ত ঠিক করে ফেলেছি, এত ভালো পাত্র একবার হাতছাড়া হয়ে গেলে। এটা তুমি ঠিক করনি বাবা, আমাকে না জানিয়ে। যাও, ওদের বারণ করে দিয়ে এসো। কিন্তু মা, অনিতা তো বলেছিল তোর বিয়েতে যা খরচ হবে ও জমিয়ে রাখবে, সময় হলে আমায় দেবে। হ্যাঁ বলেছিল, কিন্তু তুমি ওকে এখন কিচ্ছু বলবে না। সারা জীবন যদি আমাকে কুমারী থাকতে হয় তবুও না। শোন মা, আর তাছাড়া এখন ওদের সব টাকা কড়ির দায়িত্ব বিশ্বজিৎ বাবুর হাতে। ওর যদি জমানো টাকা থাকতো তাহলে কি 5,000 টাকা ধার করতে যেত? তোর মুখেই তো শুনেছি বিশ্বজিৎ বাবু নাকি মানুষটা ভালো। ওকে যদি একবার বলি। ছি, তুমি কি পাগল হয়ে গেলে বাবা? কিন্তু মা, একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। উপায় একটা আছে। কি? অনিতাকে আর কারো কাছে ধারের জন্য হাত পাততে হবে না, আর আমিও হারের বদলা নিতে পারবো। উপায়টা কি সেটা বলবে তো? আইনে আছে, আগে উইল করা না থাকলে স্বামীর অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিক তার স্ত্রী হবে। কিন্তু অনিতার স্বামী তো এখনো বেঁচে আছে। আজ আছে, কাল থাকবে না। এই নাও শালা মহাপুরুষের জীবন। ঠিক করে দেখে নিয়েছিস তো সব? একদম। আরে গুরু, একবার চলতে শুরু করলে একেবারে জমপুরিতে গিয়ে থামবে, শালার গাড়ির ব্রেক আর ধরবে না। এবার দেখি সালাকে কে বাঁচায়। বিট্টু পালা! ছাড় বিট্টু, বিট্টু!
বিট্টু, দিদিমণি বাড়িতে নেই, খুব খেলার মন। হ্যাঁ, জামাটা নিয়ে পালালি? হ্যাঁ, কি হলো? আমার তারা আছে। ব্রেক শু? হ্যাঁ, এটা তো আমাদের গাড়ির, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কে খুললো এটা? কুকুরটা আমার কি অবস্থা করেছে দেখো। ইস, কিভাবে কামড়েছে। আমি ওর শোধ তুলব, এমন অবস্থা করব যে অনিতা বাঁচার পথ খুঁজে পাবে না। ইডিয়েট, তোকে কতবার বলেছি আমি যদি কিছু রাখতে দিই আমার ড্রেসিং টেবিলে দেরাজে রাখবি, তা না। 5টার সময় ফাংশন, ফুল। এখন কোথায় পাই কার্ডটা? তোকে কিচ্ছু শেখাতে পারলাম না। উফ, কোথাও নেই। তোর দাদা বাবু কোথায় রে? আগে ড্রয়িং রুমে। পরশুদিন তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে বড় কি করেছো? আমার ড্রয়ারে হাত দিয়েছো কেন? ওটা জায়গার মতো রেখে দাও। টাকাটা কি করেছো? কি করেছি সেই কৈফিয়ত তোমাকে দেব না। দেবে না কেন? আমি তোমার স্ত্রী। কোথায় এত টাকা খরচ করেছো তা জানার অধিকার আমার আছে। অধিকার? শুধু টাকার হিসাবের বেলা অধিকার? যাও, চেকবুক যেখানে ছিল সেখানে রেখে এসো। আমি যখন তোমার কাছে 5,000 টাকা চেয়েছিলাম তুমি দিলে না, অথচ ওই টাকাটা বাজে খরচের জন্য নয়। কোন ভালো কাজের জন্য তুমি 1 লাখ টাকা খরচা করেছো শুনি? আসতে পারি? আসুন আসুন। ভালো আছো? তুই তুই সকালবেলায় চলে আসিস মা। আমি এই বিয়েতে যেতে পারবো না। সে কি মা, তোর জন্য হতভাগীর বিয়ে হচ্ছে আর তুই যেতে পারবি না? আমার জন্য? হ্যাঁ, সেদিন যদি তুই ওই 1 লাখ টাকা না পাঠাতিস তাহলে তো বিয়েটাই হতো না। আমি 1 লক্ষ টাকা? শুভ্রার বিয়েতে তুই টাকা দিবি বলেছিলি, কিন্তু শুভ্রা তোর কাছে কিছুতেই আসতে দিচ্ছিল না। এদিকে বিয়ের সব ঠিক করে ফেলেছি, তাই শুভ্রাকে লুকিয়ে আমি বিশ্বজিতের সঙ্গে দেখা করলাম। উফ, ওর কথা শুনে সেদিন কি ভয় না পেয়েছিলাম। অনিতা শুভ্রার বিয়েতে টাকা দেবে বলেছে? হ্যাঁ। কোথায় পাবে সে এত টাকা? তবু জান, একবার বলুন গিয়ে, বড় লোকের মেয়ে কোথায় কি জমানো আছে। বিশ্বজিৎ, শুভ্রা বলছিল অনিতার সঙ্গে নাকি ওর আর সদ্ভাব নেই। শুনছিলাম তোমাকে নিয়েই নাকি 2 বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, সেই দিন শুভ্রা ভুল করেছিল। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওর না যাওয়া উচিত ছিল। তাই বলছিলাম, থাকলেও কি অনিতা এখন দেবে? জমিয়ে থাকলে নিশ্চয়ই দেবে। ওর কাছে কি আর টাকা আছে? শুনেছি ক্লাবের চাঁদাই নাকি কার কাছ থেকে ধার করে দিয়েছে। তুমি যদি বাবা টাকাটা দিতে। না, ও টাকার মালিক আমি নই। আমার দ্বারা কিছু করা সম্ভব হবে না। তুমি ইচ্ছা করলেই পারো বাবা। তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তোমার 2টি পায়ে পড়ে। আপনি কি করছেন? বললাম না আমি কিছু করতে পারবো না। ভিক্ষে হিসেবে টাকাটা আমায় দাও বাবা। তোমার মা কালী, তোমার মা কালী তোমার মঙ্গল করবেন। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? যান, ওনাকে না বলতে পারলে আমি বলে দেব। ও কথা দিয়েছিল, টাকা দেওয়ার দায়িত্ব ওর। কি বলবো মা, ক্লাবের 5,000 টাকা তুই ধার করে দিলি, অথচ বন্ধুর বিয়ের জন্য জমানো টাকায় হাত দিলি না। এত বড় হৃদয় কটা মেয়ের আছে?
হ্যাঁ মা, কটা মেয়ের আছে। বিশ্বজিতের সামনেই বলি, শুভ্রা বলতো তুই নাকি বিশ্বজিতের মতো স্বামী পেয়ে ধন্য হয়েছিস, কিন্তু আমি বলি তুই ধন্য হোসনি, দেবীর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে বিশ্বজিৎ। ওর নাকি খুব দয়ার শরীর। কই, সেদিন তো আমি ওর পা পর্যন্ত ধরতে গিয়েছিলাম, ও কি পারতো না? বল মা। না মেশমশাই, আপনি ওকে চিনতে ভুল করেছেন। আমি জানি মা, তুই ওর দোষ ঢাকবি। তোর মতো মেয়ে কি স্বামী নিন্দা সহ্য করতে পারে? শোন মা, আমি যা বলার জন্য এসেছি, আমি বাবা, শাস্ত্র মতে মেয়ে সম্প্রদান আমাকেই করতে হবে, কিন্তু সম্প্রদানের সময় তুই আমার পাশে থাকবি। থাকবি তো মা? আমি? হ্যাঁ মা, আমি এইভাবে তোকে স্পর্শ করে সম্প্রদানের মন্ত্র পড়ব। বিয়েটা তো আমি দিচ্ছি না, তুই দিচ্ছিস। এতে এতে শুভ্রার মঙ্গল হবে। তুই যাবি তো মা? হ্যাঁ, নিশ্চয় যাবে। এতটা যখন করেছে, শেষটা করবে না? আমি তাহলে চলি। তুমি আমাকে যতই ব্যথা দাও, তোমার স্ত্রীর প্রলেপে আমার সব ব্যথা দূর হয়ে গেছে। তুমিও এসো, কিন্তু চলি। এবার চেক বইটা রেখে আসতে আপত্তি নেই তো? তুমি শুভ্রাদের কাছে নিজেকে এত ছোট করলে কেন? যাকে পেয়ে আমি ধন্য, আমার সেই স্ত্রীকে তো সবার কাছে বড় করতে পেরেছি। বিয়ের পর থেকে দেখছি অন্যর কাছে আমাকে ছোট করতে পারলে তুমি খুব খুশি হও। এমনিতে তোমাকে আমি খুশি করতে পারিনি, তাই সবার কাছে নিজেকে ছোট করেও তোমাকে যদি সুখী করতে পারি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের বান্ধবী শুভ্রার বিয়ের অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আমরা ভগবানের কাছে কামনা করি ওদের সুখী দাম্পত্য জীবন। বিজ্ঞান প্লিজ। সবাই চলুন, খাবার রেডি, বিদেশ ঘরের গরম খাবার। অ্যাটেনশন প্লিজ। তুমি যাও। খেতে যাওয়ার আগে একটা গান শুনে খিদের একটু বাড়িয়ে নেওয়া যাক। বিখ্যাত কীর্তন শিল্পী, না না, শ্যামা সঙ্গীত শিল্পী। ও সরি 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 সরি, আমার ভুলটা কুমকুম শুদ্ধ দিল। আমাদের প্রিয় বান্ধবী অনিতার স্বামী বিশ্বজিৎ বাবু কীর্তন শিল্পী নন, শ্যামা সঙ্গীত শিল্পী, মায়ের চেলা। এখন উনি আমাদের একটি গান গেয়ে শোনাবেন। আসুন। কই আসুন। শুনুন, আমি দেখো অনিতা ও কি বলছে। এটা কি চ্যাংরামো হচ্ছে বলতো? এভাবে সবার মাঝখানে একজনকে অপদস্থ করা। অপদস্থ? আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। সালা মহাপুরুষকে আজ কাঁদিয়ে ছাড়বো। দীপক, ডোন্ট বি সিলি। তুমি যেখানে জানো ও ঠাকুরের গান ছাড়া একটা গানও গাইতে জানে না। ঠাকুরের গান? ঠাকুরের গানই না হয় একটা গাক, আমরা না হয় একদিন ওই গান শুনেই পূর্ণ করি। তোমাকে উনি এত অপমান করেছেন, আজ তার সত্য বলে আর তুমি হঠাৎ। অপমান করুক আর যাই করুক, সেটা আমাদের ব্যাপার। তুমি ওকে এতগুলো লোকের সামনে অপমান করতে পারো না। বন্ধুগণ, অনিতা স্বার্থপরের মতন কাজ করছে। ও স্বামীর গান একা শুনতে চায়, আমাদের শোনাতে চায় না। আপনারা বলুন, ওকে ছেড়ে দেবো? চলো আমরা চলে যাই। না অনিতা, তোরা যাবি না, আমি দীপককে বুঝিয়ে বলছি। ওরা যখন এই খুশির দিনে আমাকে ছোট করে আনন্দ পেতে চাইছে, তো মা কালীর নাম করে একটা গান শুনিয়ে দি না। আমি ছোট হলে তো
তুমি খুশি হও, তাও আবার এত লোকের সামনে। তোমার মান অপমান বোধ না থাকতে পারে, আমার আছে। তোমার শোনাতে হয় তুমি শোনাও, আমি চললাম। অনিতা, অনিতা শোন, অনিতা। বিশ্বজিৎ বাবু, ক্যারি অন। পাথর ভাঙার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান? হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। আমি সেই গানই শোনাবো। পাথর ভাঙার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান? হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। তোমাদেরই বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু খেলার পুতুল, ভেঙে ফেলো খেয়ালে। তোমাদেরই বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু খেলার পুতুল, ভেঙে ফেলো খেয়ালে। সেই ভাঙনের ব্যথা বুকে করে কথা মোর হলো গান। হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। যতই দুঃখ দেবে দাও, তবু এইটুকু মনে রাখো। আমি শুধু চাই তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। যতই দুঃখ দেবে দাও, তবু এইটুকু মনে রাখো। আমি শুধু চাই তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। আমার কান্না অনুযোগ নয়, শুধু কিছু অভিমান। হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙার শব্দ শুনেছ, শুনেছ কি পেতে কান? হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান,
বেজে ওঠে যে গান। কি রে, দোলনায় বসে আছিস অথচ দুলছিস না? এত সকালে এলি? উফ, সেদিন যা মিস করলি না, বিশ্বজিৎদা যা গাইলো, শুনলে আর দোলনায় দুলতে হতো না, এমনি মন প্রাণ দুলে যেত। এই কথাটাই বলতে এসেছিস? হ্যাঁ, আগেই তো বিশ্বজিৎদাকে ভালো লাগতো, সেদিন গান শোনার পর। তোর তো বিশ্বজিৎদাকে পছন্দই নয়, আর আমার সঙ্গে যার বিয়ে হয়েছে ওই রকম মর ছেলে আমার আবার ঠিক পছন্দ নয়। তোর সঙ্গে কিন্তু দারুণ মানাবে। আয় না, পাল্টাপাল্টি করে নি। পাল্টাপাল্টির দরকার নেই, গান শুনে যখন তোর এতই পছন্দ হয়েছে তুই ওকে নিতে পারিস। আমিও বাঁচবো, তোর বিশ্বজিৎটাও বাঁচবে। তাহলে ওই কথাই রইলো। শুভ্রা, মনে আছে তোর বউ ভাতের দিন তুই আমাকে বলেছিলি ওকে যেন আমার বিছানায় নিয়ে শোয়াই? আজ তবে এসেছিস কেন? যা, চলে যা। আমি না হয় ওকে ভালোবাসি না, তুই তো বাসিস। ঠান্ডায় শুয়ে আছে, চাদরটা দিয়ে আসতে পারলি না? মে কাম ইন? নমস্কার। আরে আসুন আসুন, বসুন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতদিন পরে মনে পড়লো? না না, মনে পড়ে প্রায়, কিন্তু নানা কাজে এত ব্যস্ত থাকতে হয়, ইচ্ছে থাকলেও আসতে পারে না। কয়েকটা জরুরি চিঠিতে আপনার সই দরকার, সেই জন্য একদিনের জন্য আসতে হলো। এসেছেন ভালো হয়েছে, অনেকদিন পরে দেখা হলো। কিন্তু যে কোনো জরুরি চিঠি আপনি আমার হয়ে সই করতে পারেন না? মানে অভিজিৎ বাবু, চা বাগান আমাদের হতে পারে, কিন্তু আমি জানি ব্যবসাটাকে আমাদের চেয়ে আপনি বেশি ভালোবাসেন। ইটস মাই ডিউটি। এখন ফাইলপত্র রাখুন না, বাড়িতে চলুন। অনু আপনাকে দেখলে খুব খুশি হবে। মাফ করবেন, আমাকে এখন ফিরতে হবে। আপনি কেন যেতে চাইছেন না আমি জানি, যা হবার তা তো হয়ে গেছে।
আপনি তো জেনে শুনে প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনার যদি যেতে অসুবিধে হয় আমি ওকে ডেকে পাঠাচ্ছি। হ্যালো, একটু বাড়ির লাইনটা দিন তো। হ্যাঁ, আমি ধরছি। আমার একটু তাড়া আছে, দার্জিলিং মেলে ফিরে যাব। আপনি হ্যালো, কে? মা, একটু অনুকে দিন তো। ও নেই? কোথায় গেছে? ক্লাবে? বোঝাপড়া? হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটা বোঝাপড়া করতে চাই। বোঝাপড়া তো দূরের কথা, তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না করে। সেদিন শুভ্রা বিয়েতে যা কাণ্ড করেছিলে। সেদিন তো কিছুই করিনি, যা করার আজ করব। চলো আমার সঙ্গে, চলো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। তোমার সঙ্গে আমি কোথাও যাব না। যেতে তোমাকে হবেই। জোর করে নিয়ে যাবে? প্রয়োজন হলে তাই। ওদের দেখেছো? আমি চাই না ওরা তোমার গায়ে হাত দেয়। চলো। এত বড় সাহস! ধর তো ওকে! এই আপনি একটু দাঁড়ান। কি হচ্ছে দীপক বাবু? ওকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দেবো? ও আমার জীবন নষ্ট করেছে, ওর জন্য আমি চাকরি পর্যন্ত ছেড়েছি, আর ও কিনা আপনাকে বিয়ে করে বসলো। দীপক বাবু, ও আপনাকে বিয়ে করতে চেয়েছিল, আমি তা করতে দিইনি। দীপক বাবু, গেরুয়া বসন পরে টাকা আর সম্পত্তির লোভে ওর বাবাকে বুঝিয়ে ওর ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। তাই আজ পর্যন্ত আমার সঙ্গে সে কথা পর্যন্ত ভালো করে বলে না। শুধু টাকা পেয়েছি, ওর মন পায়নি। অপরাধ যা করেছি আমি করেছি, শাস্তি দিতে হয় আমাকে দিন। ওর মতো মেয়ে হয় না দীপক বাবু, ওকে আপনি ছেড়ে দিন না। ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। রাজি? বলুন না, কি শর্ত? আপনার সব কটা চা বাগান আমার নামে লিখে দিতে হবে। না, ওকে তুমি কিচ্ছু দেবে না। তোমার থেকে আমার কাছে আর কিছু বড় নেই অনু। উনি যখন চাইছেন আমি নিশ্চয়ই লিখে দেব। ওদেরকে ছেড়ে দিতে বলুন না। এখন নয়, আগে লিখুন। আমি ওকে নিয়ে মাঠের দিকে যাচ্ছি, সবকিছু লিখে নিয়ে আসুন। ছাড়ো আমাকে। চল। Let go, you swine. Let go. এই যে মিস্টার, আপনার লোকদের ওর হাতটা ছেড়ে দিতে বলুন। আপনি? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ, এবার চিনবেন। আপনি যে চা বাগানগুলোর মালিক হতে চলেছেন, সেগুলোর একটা ম্যানেজার আমি। ম্যানেজার? আমি মালিক হলে আপনাকে রাখবো কিনা ভেবে দেখতে হবে। কোথাও আমাকে একটু তেল দেবেন, তা না? তেল আপনাকে দেবো কি? তখন থেকে দেখছি তেল আপনার অনেক বেড়ে গেছে। ওর হাতটা ছেড়ে দিতে বলুন, নইলে তেল আপনার আমি কমিয়ে দেবো। আপনাকে আমার কাজে লাগবে। সাবাস, মুখটা আপনার বেশ ভালোই চলে দেখছি। হুম, শুধু মুখটা নয়, মাঝে মধ্যে আমার হাতটাও ভালো চলে।
পায়ে হাত দিয়ে বলো, মা আমি অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। মা বলবো? বলবে। মাকে যেরকম ভক্তি শ্রদ্ধা করো, অবশ্য করো কিনা জানি না, ওকেও তেমনি ভক্তি শ্রদ্ধা করবে। যাও। কি হলো বলো? মা আমাকে ক্ষমা করো। আচ্ছা চলে, ট্রেনের সময় হয়ে গেছে। একবার আমাদের বাড়িতে হয়ে যাবেন না? হ্যাঁ চলুন না প্লিজ। যাব, নিশ্চয়ই যাব। সেদিন যাব যেদিন চল। এবার বিশ্বাস হলো তো? মা কালী ইচ্ছে করলে সবকিছু করতে পারেন, উনার অসীম ক্ষমতা। তুমি বলো না, অভিজিৎ বাবু তো আসার কথাই ছিল না, উনি বা এলেন কেন? আর তোমাকে এভাবে বাঁচালেন বা কেন? সব তো মায়েরই ইচ্ছা, মায়ে ওকে পাঠিয়েছেন। মা কালী নিশ্চয়ই চান না যে আমি এখানে থাকি। যদি চাইতেন ঠিক ওকে দিয়ে অঞ্জলি দেওয়াতেন। কই অনুকে দেখছি না তো। ওকে বলে দেবেন ওর বাবার সম্পত্তির টাকা পয়সা সব ওর নামে লিখে দিয়ে গেছে, সব কাগজপত্র চেক বই ওর ঘরে রাখা আছে। মা কালী ওকে সুখী করুন। আমি সুটকেসটা নিয়ে আসি। আমি
অনু, কি হলো? চলো, মা নিচে কাঁদছে। মা, মাগো, আয়, এসো। নে, বাবাকে একটা প্রণাম কর।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।